আসসালামু আলাইকুম। আজ ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। ১৯৭১ সালের ১৪ই ডিসেম্বর বাংলাদেশের আকাশে এক কালো ছায়া নেমে এসেছিল। পাকিস্তানি বাহিনীরা যখন দেখতে পেয়েছে বাংলাদেশ স্বাধীন হয়ে যাচ্ছে এবং তারা বাংলাদেশের সাথে পেরে উঠছে না এবং তারা সিদ্ধান্ত নিয়েছিল যে ১৬ই ডিসেম্বর তারা আত্মসমর্পণ করবে। তারা আত্মসমর্পণের আগেই একটি মরণচুবল দিয়ে যায় ১৪ই ডিসেম্বর। তারা বাংলাদেশের ভবিষ্যৎ নষ্ট করে যায়। শত শত বছর বাংলাদেশ পিছিয়ে পড়ে। কারণ ১৪ই ডিসেম্বর তারা বাংলাদেশের ডাক্তার, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, বুদ্ধিজীবীদেরকে হত্যা করে। স্বভাবতই যেকোনো দেশ স্বাধীন হলে সে দেশের সবকিছু ভেঙে যায়, প্রশাসনিক ব্যবস্থা ভেঙে যায়, সে দেশের অর্থনৈতিক অবস্থা ভেঙে যায়, সবকিছুই দুর্বল হয়ে যায়। সেখান থেকে তুলতে গেলে জ্ঞানী গুণী মানুষের প্রয়োজন পড়ে। আর বাংলাদেশ স্বাধীনতার পর এই বুদ্ধিজীবী দিবসের দিন যাদেরকে হত্যা করা হয়েছিল, তাদের কারণে স্বাধীনতার পর দেশের কাঠামো ঠিক করার জন্য, দেশ পরিচালনা করার জন্য মানুষ পাওয়া যায়নি, জ্ঞানী মানুষ পাওয়া যায়নি। দুর্বৃত্তের হাতে দেশটা চলে যায়। যদি এই ১৪ই ডিসেম্বর শহীদ করা না হতো এই বুদ্ধিজীবীদেরকে, তাহলে স্বাধীনতার পর তারাই দেশের হাল ধরতেন। তারাই সহযোগিতা করতেন দেশের কাঠামো ঠিক করতে, দেশের অর্থনীতি ঠিক করতে এবং দেশের ভবিষ্যৎ ঠিক করতে। যেহেতু এই বুদ্ধিজীবীরা ছিলেন না, তাই বাংলাদেশ শত বছর পিছিয়ে গিয়েছে। আজ স্বাধীনতার ৫৪ বছর পর বাংলাদেশ এখনো দাঁড়াতে পারেনি। কারণ এই ১৪ই ডিসেম্বর। পাকিস্তানকে ঘৃণা করার জন্য এই ১৪ ডিসেম্বরই যথেষ্ট। কারণ বাংলাদেশকে শত শত বছর পিছিয়ে দিয়েছে তাদের এই একটি টার্গেটে এবং হিংস্রাত্মক মনোভাবের কারণে। যখন দেখেছে তারা আর বাংলাদেশে টিকে থাকতে পারবে না, তখন তারা তখন তারা বাংলাদেশের সাথে যে চিরশত্রু আচরণ করে গিয়েছে, সেটি ১৪ই ডিসেম্বর প্রমাণ করে। আমরা ১৪ই ডিসেম্বরে শহীদ হওয়া সেই বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা প্রকাশ করছি। সেই সাথে ঘৃণা প্রকাশ করছি পাকিস্তানি বাহিনীদের যারা সহযোগিতা করেছিলেন রাজাকার আল বদর বাহিনীদের প্রতি। এই বুদ্ধিজীবীদেরকে খুঁজে বের করা সম্ভব হতো না পাকিস্তানিদের, কারণ তারা এদেশ ভালো করে চিনে না। এই বুদ্ধিজীবী যারা শহীদ হয়েছেন, তাদেরকে তাদের খোঁজ দিতে আল বদর রাজাকাররা সহযোগিতা করেছিল, যার কারণে সবাইকে মারতে সক্ষম হয়েছিল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।